السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই পড়বেন, একজনও বাদ থাকবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
উত্তর চরচান্দিয়া কেন্দ্রীয় ঈদগাহ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চট্টগ্রামের সম্মানিত কর্পোরেট ডিরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ সাহেব, প্রকল্প পরিচালক এলজিইডিউ সেক্রেটারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ঢাকা, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার সাইফুল করিম উদ্দুল সাহেব, আজকের আরো মুহতারাম উলামায়ে কেরাম, সোনাগাজী ফাজিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, হয়তো মাগরিবের পরেই তিনি হয়তো বয়ান পেশ করেছেন। এছাড়া আজকে উপস্থিত রয়েছেন আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট গবেষক, লেখক, কলামিস্ট এবং মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা তেজগাঁওয়ের সম্মানিত মুহাদ্দিস ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম উলামায়ে কেরাম যারা কথা বলেছেন, প্রত্যেকের কথাগুলোকে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করার মতো করে আমল করার সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন এবং বলবেন, আল্লাহ পাকের কাছে আমরা আন্তরিকভাবে দোয়া করি প্রত্যেক উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর উপরে কথা বলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি সূরা তাহার 24, 25, 26 ছোট ছোট 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষিতে কয়েকটি কথা পেশ করব ইনশাআল্লাহ। প্রথমে আয়াতের অনুবাদটা একটু জেনে নিই। হয়তো বিভিন্ন মাহফিলে হয়তো শুনেও থাকতে পারেন, যেহেতু ওয়াজ মাহফিলের মৌসুমে বিভিন্ন জায়গায় অনেক ওয়াজ হয়, অনেকেই অনেক জায়গা থেকে শুনছেন। কোরআনে কারীমের সূরা তাহার এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার কোরআনকে উপেক্ষা করে চলবে, কোরআন থেকে দূরে থাকবে, তার জীবনটা খুব সংকীর্ণ হয়ে যাবে। আর ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। ওই অন্ধ লোকেরা জিজ্ঞেস করবে, লিমা হাশারতানি আমা, আমাকে কেন অন্ধ করে উঠালেন? রব ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমার তো চোখ ছিল, পৃথিবীতে আমি চোখওয়ালা ছিলাম, আমি অন্ধ ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, পৃথিবীতে যখন তুমি ছিলে তখন আমার এই কোরআন এটাও ছিল। এখানে আয়াতের অনেক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যার মধ্যে এটাও একটা অন্যতম, যে কোরআনের আয়াত ছিল। আর অনেক নিদর্শন, এই নিদর্শনও কোরআনেরই কথা। সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, পরিজন, সমাজ, সংসার, পৃথিবী সব কিছুই আল্লাহর নিদর্শন। আর এই সব নিদর্শন গুলো দেখে আল্লাহ বলেছেন, তুমি কি দেখো না এই যে আসমান এবং জমিন এটা কে বানায়? এই যে রাতের পরে দিন হয় কে বানায়? দিনের পর রাত আসে কে আনে? এই সমস্ত প্রশ্নগুলো বারবার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এগুলি দিয়েও আল্লাহ পাক বুঝিয়েছেন যে আল্লাহ একজন আছেন এবং তার কথাগুলো মানতে হবে, তার কথা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার আয়াত, আমার কোরআনের আয়াত এসেছে এবং বিশ্বাস করার মতো আমার পক্ষ থেকে বহু নিদর্শন আমি তোমাদেরকে দিয়েছিলাম, তুমি এগুলিকে উপেক্ষা করেছ, এত লিখেছ না। তুমিও যেমন উপেক্ষা করে ভুলে থেকেছ, আমাকে স্মরণ করার প্রয়োজন মনে করনি, আমাকে আনুগত্য করার প্রয়োজন মনে করনি, এই কোরআনকে জীবনের একটা জীবন বিধান হিসেবে তুমি মনে করনি, সেহেতু আমি আজকে তোমাকে ভুলে গেলাম। দুনিয়া তুমি আমাকে ভুলেছিলে, আমি আজকে তোমাকে ভুলে গেলাম। এই কোরআনে কারীমের এই অনুবাদের বাস্তবতা বর্তমান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের বুঝতে কি কষ্ট হয়েছে নাকি? আমি যদি আরো সহজ আমার ভাষায় আমি বলি, আল্লাহ এই 3টি আয়াতে বলেছেন। প্রথম আয়াতে বলেছেন, তুমি দুনিয়ায় কোরআন তোমার ঘর থেকে বের করে দিলে তোমার জীবনটা সংকটময় হয়ে যাবে।
এক নাম্বার আয়াত। 2 নাম্বার বলেছেন কিয়ামতের ময়দানে তোমাকে আন্ধা করে উঠানো হবে। 3 নাম্বার হলো উঠলে আমি প্রশ্ন করবো, আল্লাহ আমার তো চোখ ছিল, আমার কেন আন্ধা বানাইলা? আল্লাহ জবাব দিয়ে দিবেন, দুনিয়ার মধ্যে তুমি ছিলে, তুমি আমার কোরআনকে মানো না। এক কথায় শেষ। তোমার জীবনটা আমি দিয়েছিলাম, তোমার জীবন আমার কোরআনকে বাস্তবায়ন করো নাই। যেহেতু তুমি কোরআনকে ভুলে গিয়েছিলে, সেজন্য আমি আজকে তোমাকে ভুলে গেলাম। যাও তুমি তোমার মতো রাস্তায়, তোমার যে আমল করেছো, যে কামাই করেছো, সেই কামাই তোমাকে তোমার জায়গায় নিয়ে যাবে। কথা বলছেন কিনা? এবার আসুন, আল্লাহ বলেছেন মানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জীবনটা সংকটময় হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ মনে করে কই জীবন সংকট, সপ্তাহে একদিনও নামাজ পড়ে, শুধু জুমার নামাজ পড়ি, ইনকাম কিন্তু কম নাই। কথা বলেন ঠিক কিনা? সপ্তাহে এক সপ্তাহে নামাজ পড়ি না, শুধু জুমার নামাজ পড়ি। হিসাব নিকাশ করে দেখেন, বাংলাদেশে যারা 5 ওয়াক্ত নামাজি, তারা অধিকাংশ অর্থনৈতিক ভাবে অসচ্ছল। আর যারা বেনামাজি, যারা সাপ্তাহিক মুসল্লি, তাদের অধিকাংশ হলো শিল্পপতি এবং পয়সাওয়ালা। তাহলে কেমন হয়ে গেল? তাহলে তো কোরআন তো ভুল বলে ফেললো মনে হইতেছে। এরকম মনে হয় না? আসুন একটা করে যাই। আল্লাহ বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। জীবন যাপনটা সংকীর্ণ হয়ে যাবে। পয়সা তুমি ঠিকই কামাইবা, শুয়েও শান্তি পাইবে না, বসেও শান্তি পাইবে না, হাইটেও শান্তি পাইবে না, ফ্যাক্টরিতে শান্তি পাইবে না। ঘরে থাকলে বউয়ের চিন্তা, বাইরে গেলে পোলার চিন্তা। তুমি ঘরে যাইবা, তোমার বউ ঘুমায় থাকবে, তোমার খাবার দাবার টেবিলে দেওয়ার মতো কাজের বুয়া ছাড়া তোমার ভাগ্যে আর কোনো কিছু জুটবে না। তুমি অনেক পয়সার মালিক, টাকা পয়সার অভাব নাই। সমাজের মানুষ বড় লোকদেরকে দেখে দেখে আল্লাহর খুব অভিযোগ দেয়, আল্লাহ তুমি খুব ইনসাফ করলা না। কেন ইনসাফ করলা না? কারণ আল্লাহ আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রচন্ড ঠান্ডার মধ্যে, তখন আমি ফজর নামাজ মসজিদে গিয়ে পড়ি, কিন্তু আমার অভাব তো দূর হয় না। কিন্তু আমার পাশে ও বিশাল বড় বাড়ি, কিন্তু ও সপ্তাহে একদিন যায় শবে বরাতে নামাজ পড়ে সারা রাত। এশার নামাজের পর থেকে শুরু হয়, 11টা থেকে শুরু হয়, ভোর 3টা পর্যন্ত নামাজ হয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শবে বরাতের মুসল্লি বাংলাদেশের সংখ্যা অনেক বেশি, জুমার নামাজের মুসল্লি সংখ্যা অনেক বেশি, ঈদের নামাজের মুসল্লি সংখ্যা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদের নামাজ আসবে, এই যে ঈদগাহ, এখানে পার্মানেন্ট যারা, তারা জায়গা পাবে না সামনে, তাদেরকে বসতে হবে ওই পিছনে। যারা পার্মানেন্ট বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে, সামনের 2-3 কাতার থাকবে এলাকার হোমরা সোমরাদের জন্য। যারা জীবনে পশ্চিম দিকে বৃষ্টির মতো আসার খায় না, আসার খাইলেও পূর্ব দিকে পড়ার চেষ্টা করে, ওরাই দেখবেন ঈদের নামাজ সামনের কাতার জায়নামাজ তাদের জন্য দখল করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মধ্যে বেনামাজির জন্য সম্মান, যেই রাষ্ট্রের মধ্যে বেনামাজির সম্মান বেশি, ওই রাষ্ট্রে মুসলমানদের কোনো দাম নাই। যেই রাষ্ট্রে দুর্নীতিগ্রস্ত মানুষের সম্মান কদর বেশি, ওই দেশের মধ্যে কোন শিক্ষিত ভদ্রলোকের সম্মান নাই। যে কারণে আজকের সমাজের মধ্যে চোর চুট্টাদের মর্যাদা অনেক বেশি। মাদ্রাসার মুহাদ্দিস, কলেজের প্রিন্সিপাল, তারা মামলা মাথায় করে ঘর ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এর কারণ সমাজে যারা ভদ্রলোক, তাদের চরিত্রের মধ্যে আজকে লেপন করে দেওয়া হয়েছে তারা নাকি অসভ্য। আর যদি চোরচুট্টা যারা চান্দাবাজি করে জীবন যাপন করে, চান্দাবাজদের জীবন এখন হয়েছে ভদ্র সমাজ। কথা বলেন ঠিক কিনা? যে কারণেই আমাদের জীবনের প্রতিটা পদে পদে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এখন সন্তানের চিন্তায় মা বাবা ঘুমাতে পারে না, সন্তান বিপদগামী, সন্তান পিতামাতার কথা শোনে না, সন্তান বড় হয়ে যাওয়ার পর মা বাবাকে দেখে না। আপনার জীবন সংকট মনে করতে আপনি কি মনে করেন? আপনার আয় রোজগার কম হলে বিষয়টা এমন না। জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার মানে হলো আপনার জীবনের পরতে পরতে আপনার শান্তি খুঁজে পাবেন না, শান্তি নাই। আপনি টাকা আছে কিন্তু শান্তি নাই, ইন্ডাস্ট্রি আছে শান্তি নাই, সন্তান আছে শান্তি নাই, ঘরের মধ্যে স্ত্রী আছে শান্তি নাই, ছেলের বউ আছে শান্তি নাই। যেই ছেলেকে বিয়ে করালেন তখন শান্তি জায়গায় অশান্তি ঢুকলো, ছেলের ঘরে সন্তান হলো শান্তি জায়গায় অশান্তি ঢুকলো। কোথাও শান্তি খুঁজে পায় না। একমাত্র কবরে গেলেই মানুষ চিন্তা করে ওই জায়গায় গেলে হয়তো শান্তি পাওয়ার কিছু সম্ভাবনা আছে, পাবে না ঠিক, কিন্তু এছাড়া দুনিয়ার মধ্যে খুঁজে দেখেন আপনি পাবেন না। কারণ যেই জায়গায় যাবেন, যে মোবাইল,
জি মোবাইল, কোনো মোবাইলে কথা বলবেন না, সব মোবাইল সাইলেন্ট করে রাখেন। আপনার একজনের কথা আমার কনসেন্ট্রেশন ডাইভার্ট হয়ে যাবে, এই জন্য আপাতত মোবাইল করে কফ রাখবেন। এখন এই কোরআন ভাই এখানে এখন না, পরে পরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলেছেন। আজকে আপনি হিসাব নিকাশ করে দেখুন, বর্তমান সমাজে ঘরগুলোতে যদি আপনি জরিপ চালান, বর্তমানে 16 থেকে 35 বছর যে সমস্ত মেয়েগুলো আছে, 16 থেকে 35, কেউ কারো বাড়ির বউ হয়ে গেছে, কেউ সন্তানের মা হয়ে গেছে, কেউ সন্তানের মা হবে, কেউ এখনো বিয়ে হয়নি হবে। 16 থেকে 35 বছর পর্যন্ত যতগুলি মহিলা আছে, মেয়ে আছে, ঠিক 16 থেকে 40 বছর পর্যন্ত যে যুবক ছেলেরা আছে, আপনি জরিপ চালায় দেখেন, শতকরা 95% ছেলে এবং মেয়ে এই কোরআনে কারীম শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে, যেই সমাজের মধ্যে কোরআন তেলাওয়াতকারী নাই, অথচ মুসলমান সবাই পরিচয় দেয়, ওই সমাজের মধ্যে আল্লাহর গজব আসাটা স্বাভাবিক না আসাটা অস্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত, নিগৃহীত। দুর্ভাগ্য, আজকে কয়েকদিন আগেও নিউজিল্যান্ডের মসজিদের মধ্যে একটা খ্রিস্টান জঙ্গি গুলিতে 50 জন মুসলমান শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য কি, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের টেলিভিশনগুলোর মালিক তারাও তথাকথিত মুসলমান। বাংলাদেশের টেলিভিশনগুলোর সাংবাদিক যারা সংবাদ কাজ করে তারাও নামে মুসলমান, যারা খবর পাঠিকা তারাও মুসলমান। তবে খবর পাঠিকার এখানে কোনো হাত নাই, কারণ তাকে যেই খবরটা সেখানে দেওয়া হয় তার কাজ শুধু পাঠ করা, এর বাইরে তার কোনো ক্ষমতা নেই। কিন্তু বাংলাদেশের এই টেলিভিশন সাংবাদিক যারা, তারা এই নিউজিল্যান্ডের এই ঘটনা, একটা খ্রিস্টান জঙ্গি, খ্রিস্টান সন্ত্রাসী, নিরপরাধ মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই জায়গায় একটা বারের জন্য কোন একটা সাংবাদিক খ্রিস্টান জঙ্গি শব্দটা উচ্চারণ করতে পারে নাই, তার সাহসে কুলায় নাই। অথবা আমি বলবো, ওই সাংবাদিক তার ইমানের দুর্বলতা আছে, সে এখনো মুসলমান হতে পারে নাই। কারণ মুসলমানরা যদি কোনো আঘাত নাও করে, তারপরে বলা হয় জঙ্গি সংগঠন। এবং বাংলাদেশে আজকে ইসলামের অগ্রযাত্রাতে বাধাগ্রস্ত হচ্ছে, এটার জন্য বাংলাদেশের মিডিয়া, এটার জন্য বাংলাদেশের টেলিভিশন, এটার জন্য বাংলাদেশের সাংবাদিকরা 1 নম্বর দায়ী। এর কারণ কোরআনের তাফসীর পাওয়া গিয়েছে, রিয়াদুস সালিহিন, যেটা কওমি মাদ্রাসার মধ্যে জালালাইন জামাতে পড়ানো হয়, এই রিয়াদুস সালিহিন হাদিসের কিতাব পাওয়া গেছে। এগুলি দেখার পরেও তখন বলে জঙ্গি কিতাব এবং জিহাদি বই। কথা বলেন ঠিক কিনা? যে কোনো বই পাইলে জিহাদি বই নাম দিয়ে দেওয়া হয়। আজকের সাংবাদিকরা, এই কথাগুলো দিয়ে বহির্বিশ্ব ইহুদি খ্রিস্টানদের খুব নজর কাটতে চান এবং সরকারের আজ্ঞাবহ থাকতে চান এবং তাদের রুটি রুজি যাতে ভালো হয়, সেটার জন্য তারা ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা চালায়। যে সমস্ত সাংবাদিকরা মুসলমান হত্যাকাণ্ডের পরে, মুসলমান শহীদ হওয়ার পরে খ্রিস্টান সন্ত্রাসীকে সন্ত্রাসী বলতে তাদের বুক কাঁপে, আমি মনে করি ওই সমস্ত সাংবাদিকদের মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নয়। এবং এটা সত্য, বাংলাদেশের মিডিয়ার সাংবাদিকদেরকে যদি তাদের ঈমানের যদি কোনো পরীক্ষা করার যন্ত্র থাকতো, মুসলমানিত্ব পরীক্ষা করার যন্ত্র থাকতো, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের টেলিভিশনগুলোর সাংবাদিক একটাও মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। এবং আমি মনে করি বাংলাদেশের বর্তমান টেলিভিশনের সাংবাদিকগুলো প্রত্যেকটা নাস্তিক, এদের সাথে মুসলমানের সম্পর্ক নাই। বিশেষ করে কয়েকটা টেলিভিশন অগ্রণী ভূমিকা পালন করে, তার মধ্যে 71 টেলিভিশন, সময় টেলিভিশন সহ অনেক টেলিভিশন গুলো হলো ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে তারা সরাসরি দাঁড়িয়ে গিয়েছে। যে কারণে আজকে বাংলাদেশে কোথাও মুসলমানদের কোনো কার্যক্রম হলেই এটার বিরুদ্ধে তারা প্রপাগান্ডা চালায়। কথা বলেন দেখি না? নারী অধিকার, নারী দিবস পালন হয়ে গেল।
আজকের নারীরা রাস্তার মধ্যে বেরিয়ে যাচ্ছে, আজকে নারীর অধিকার বলা হয়, কিন্তু নারীরা নির্যাতিত হলে এদের পক্ষে দাঁড়াবার মতো কোনো মিডিয়া পাওয়া যায় না। তাহলে তার মানে কি? তার মানে হলো আজকের মিডিয়াগুলো নারী ধর্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সেজন্য বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন জীবনটাকে সংকীর্ণ করে দেব। এখন প্রশ্ন হলো, যদি কেউ প্রশ্ন করে যে আমরা তো সবাই মুসলমান, কই আমরা তো কোরআনকে ছাড়ি নেই, আমরা তো কোরআনকে খুব শ্রদ্ধা করি। কিভাবে শ্রদ্ধা? কোরআন শ্রদ্ধার মাস সামনে আসতেছে 1 মাস পরে। সেই কোরআন শ্রদ্ধার মাস হলো এখানে একটা ছোঁয়া দেওয়া, এখানে একটা ছোঁয়া দেওয়া, আর এখানে চশমা, এখানে চোখে, এখানে চোখে, এখানে মুখে। এই হলো কোরআনকে সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের মধ্যে কি আছে? ঘরের বাংলাদেশের 95% মানুষ এই কোরআনটাকে শুদ্ধ করে পড়তে জানে না। বাংলাদেশের মন্ত্রীদের মধ্যে যদি একটা জরিপ চালানো হয়, মন্ত্রী পরিষদ সদস্যদের মধ্যে যদি জরিপ চালানো হয়, তাহলে দেখা যাবে মন্ত্রী পরিষদ সদস্যদের মধ্যে একজনও পাওয়া যাবে কিনা যে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে, তাতে আমার যথেষ্ট সন্দেহ। সচিব পর্যায়ে লোকদেরকে যদি দোয়া কুনুত করতে বলা হয়, তাহলে ওযু ছুটে যাওয়ার সম্ভাবনা অনেকেরই বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত পরিবারের মধ্যে কোরআন নাই, খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরের মধ্যে শান্তিও নাই। আজকে ঢাকা শহরের গাজীপুরের যে বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রমে কিন্তু কোনো আলেমের বাবা নাই, ওখানে কিন্তু কোনো মুহাদ্দিসের মাও নাই, মুফতি সাহেবের বাপও নাই, মাও নাই, কোন মসজিদের ইমামের বাবা নাই। এবং আপনাদের এই সোনাগাজী, ফেনী, নোয়াখালী, এখানে যদি কোন মসজিদের বেতন যদি সর্বনিম্ন হয় 2000 টাকাও যদি বেতন হয়, আমার বিশ্বাস ওই ইমামের মা অন্তত পক্ষে বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, সচিব, বড় বড় আমলা, বড় বড় পদের চাকরিজীবী, তাদের সব আছে, কিন্তু তারা সব থাকতো, তারা এখন বৃদ্ধাশ্রমে তাদের সময় পার করছে। কারণ তাদের ঘরে কোরআন ছিল না, এই জন্য তাদের ঘর থেকে শান্তি অনেক আগে আল্লাহ নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা ভাই বুঝতে অনেক কষ্ট হয়। এটা বুঝতে আপনাদের কষ্ট হতে পারে। এটা কি বলবো হুজুরে, এটা তো অনেক ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার। আমি একটু কথা বলছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময় কোরআন মানুষ বাদ দিয়ে দিবে। এই কোরআন মানুষের জীবনে থাকবে না, ইসলাম মানুষের জীবনে থাকবে না, কোরআনও মানুষের জীবনে থাকবে না। ইসলাম শুধু নামের মধ্যে থাকবে, কোরআন শুধু রুসুম রাওয়াজের মধ্যে থাকবে। আল্লাহ নবী বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। হাদিসের এই অংশটুকুর মধ্যে 3টি কথা আল্লাহর নবী বলেছেন। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ওই সময়ের মধ্যে ইসলাম শুধুমাত্র নামের মধ্যে পাইবা, নাম ছাড়া কোনো ইসলাম পাইবা না। এর কারণ কি? এই সমাজ বলেন, বাংলাদেশের যত সমাজ ব্যবস্থা যেখানে আপনি যান না কেন, জীবিত থাকতে বলে আমি কোন ধর্মীয় পালন করি না, আমি মুসলমানও নই, আমি হিন্দু নই, আমি বৌদ্ধ নই, আমি খ্রিস্টানও নই, আমি হলাম মানুষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জীবিত থাকতে মানুষ পরিচয় দেয় আমরা মানবতার ধর্ম পালন করি, মানবতাই বড় ধর্ম। কিন্তু মরার পরে জানা যায় একটা না 6-7টা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, তাহলে ইসলাম শুধুমাত্র নামে, কারণ বাপে নাম রাখছে খুব সুন্দর,
এতটুকু ইসলাম, এর বাইরে আর কিছু নাই। বর্তমান বাংলাদেশে এই কুলাঙ্গার গুলো অনেক আগ থেকে ইসলামের বিরুদ্ধে করে আসতেছে। কয়েকটা কুলাঙ্গার আছে নাম করা, তার মধ্যে সরকারের কিছু খয়রাত, কিছু দান সৎকার পাওয়ার কারণে কয়েকদিন খুব আসমানে উঠছে মন্ত্রিত্ব লাভ লাভ করার পরে। এরা খয়রাতি এমপি, কথা বলেন আছে না নাই? সরকার তাদেরকে খয়রাতি কোঠায় এমপি বানাইছে। এর কারণ হলো নিজের যোগ্যতায় তারা মেম্বার ইলেকশনও তাদের এই জামানত তাদের বাজেয়াপ্ত হয়ে যাবে, তাতে কোনো রকমের সন্দেহ নেই। কিন্তু বর্তমান সরকার খয়রাতি এমপি কোটায় 2 জনকে এমপি বানাইছে। ওই 2 জন দুটাই হলো ইসলামের একেবারে কট্টর দুশমন। একটার নাম হলো হাসানুল হক, আরেকটার নাম হলো রাশেদ খান। আমি বর্তমান সরকারের এই এলাকায়, এই সারা বাংলাদেশে বর্তমান সরকারের অনুগত যে লক্ষ লক্ষ মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই 2টা কুলাঙ্গারকে মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে সরকার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই বর্তমান সরকারে যারা আছেন, আপনাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। এই 2টা কুলাঙ্গার ইসলামের শুধু দুশমন নয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশেরও তারা দুশমন। নতুবা রাশেদ খান মেননের আজকে এখনকার কথা শুনছেন আপনি, বিভিন্ন মাদ্রাসা নিয়ে কথা বলেছেন, কওমি মাদ্রাসা নিয়েও কথা বলেছেন, বলেছেন 20 বৃক্ষ। তিনি শাসন, ইসলামের শাসন ব্যবস্থাকে বলেছেন মোল্লাতন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেছে কি বলে নাই? এখন থেকে 10 বছর আগে কিংবা তারও কম হবে, এই রাশেদ খান মেনন বলেছিলেন মসজিদে কারা যায় তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। এই কথা রাশেদ খান মেনন বলেছে। সেই ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করার পরে বলে মসজিদে কারা যায় খোঁজ খবর নিতে হবে, এটা বুঝতে বাকি নাই। ওর বাপ মা ওর নাম মুসলমানের নাম রাখলো, ও কুলাঙ্গার নাস্তিক, তাতে কোনো সন্দেহ না। আর আমি মনে করি এই নাস্তিকদের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের নাস্তিক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। এই নাস্তিকরা কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করেছে, কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানীদের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমরা একমত, তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এই কাদিয়ানীদের বিরুদ্ধে মুসলিম স্কলারগণ যুগে যুগে অনেক ফতোয়া দিয়েছেন, অনেক কথা বলেছেন। কাদিয়ানীদের ব্যাপারে এই বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে দ্বিধা বিভক্ত অনেক মতামত আছে, অনেক মতামত আছে। কওমি মাদারিস, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন লেভেলের বিভিন্ন পর্যায়ের মত পার্থক্য আছে। ওলামায়ে কেরামের মধ্যেও মত পার্থক্য আছে। মত পার্থক্য সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, কিন্তু তারপরও একটা ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো মত পার্থক্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? অনেক মত পার্থক্য আছে আদর্শগত দিক থেকে, কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে এই পর্যন্ত বাংলাদেশের কোন শ্রেণীর উলামায়ে কেরামের মধ্যে কাফের হওয়ার ব্যাপারে কোনো মত পার্থক্য নাই। এবং পাকিস্তানে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার দাবিতে যে উত্তাল আন্দোলন হয়েছিল, বহু মানুষ সেই আন্দোলনের কারণে শাহাদাত বরণ করেছে। এবং এই কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশের লক্ষ কোটি কোটি তাওহীদি জনতার হৃদয় স্পন্দন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, তিনি পল্টন সহ বিভিন্ন ময়দানে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার ব্যাপারে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন। বাংলাদেশের খতমে তাহাফফুজ, খতমে নবুওয়াত এর অধীনে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের তৎকালীন খতিব মরহুম আল্লামা খতিব উবাইদুল হক রাহিমাহুল্লাহ, তিনি সহ তার নেতৃত্বে তৎকালীন সময়ের যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন, মাওলানা মহিউদ্দিন খান সহ, কানাতাউর রহমান খান সহ এইরকম যত ওলামায়ে কেরাম তখন ছিলেন, সকলেই তাহাফফুজ খতমে নবুওয়াতের অধীনে আন্দোলন, সংগ্রাম এবং সম্মেলনের মাধ্যমে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার সেই দাবি তারা উত্থাপন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই সময় ধারাবাহিকতা আস্তে আস্তে আজকের এই বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহ তাআলা, তার নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং
কওমি, আলিয়া, যে যেই লেভেলের হোক, সমস্ত লেভেলের মানুষজন এক বাক্যে সবাই ঐক্যবদ্ধ পোষণ করেছেন, সেটা হলো কাদিয়ানী অমুসলিম, তারা কাফের, তারা মুসলমান হতে পারে না। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, এই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং সহ আরো 3 জন কুলাঙ্গার, একজন বিচারপতি ছিলেন সাবেক, আরেকজন ছিলেন সেনাবাহিনীর একজন পদস্থ কর্মকর্তা, আরেকজন বিখ্যাত গোপলা তাকওয়ালা মুরগি। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন যিনি পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই করলেন, আর হঠাৎ করে তিনি পাকিস্তানের বিপক্ষে গিয়ে তিনি স্বাধীনতার সপক্ষ শক্তি হয়ে গেলেন। স্বাধীনতার সপক্ষ যদি শক্তি হতে হয়, এই বর্তমান প্রজন্ম আমরা হলাম স্বাধীনতার সপক্ষ শক্তি। কারণ আমরা কখনো এই দেশের উপরে কোন সিগারের চোখ আমরা পড়তে দেই না, কোন শকুনের চোখ আমরা এখানে পড়তে দেই না। এবং এই বাংলাদেশের তৌহিদি জনতার যতদিন রক্ত থাকবে, উলামায়ে কেরাম যতদিন জিন্দা থাকবে, এই বাংলাদেশের উপরে কোন হায়নার চোখ পড়তে দেওয়া হবে না। তবে একটা কথা এখান থেকে বলে দিতে চাই, এবং এই কথা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে। আমি বলতে চাই, আজকে যারা ইসলামের বিরোধিতা করেছিল, বহু মানুষ বহু বিরোধিতা করেছে। আমার মনে আছে এখন থেকে প্রায় 3 বছর আগে হয়তো বা হবে, আমি এই ফেনী সোনাগাজীর সফরপুরে একটা মাহফিল এসেছিলাম। সেই মাহফিলের কিছুদিন আগে আমাদের দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, যিনি এখন নেই, তিনি বলেছিলেন মসজিদ গুলোতে তালা মারা দরকার। কারণ তিনি সব জায়গায় বিড়াল খুঁজছেন, বিড়াল খুঁজতে খুঁজতে কোথাও পায় নাই, শেষ পর্যন্ত রেলের অফিসে গিয়ে কালো বিড়াল খুঁজে পেয়েছিলেন। তখন আমি সেখানে বলেছিলাম, বাংলাদেশের মসজিদ মাদ্রাসায় তালা মারার অধিকার কারো নাই এবং শক্তিও কারো নাই। বাংলাদেশের মাদ্রাসা মসজিদে তালা যদি মারতে চাও, তোমার মুখ আল্লাহ তালা মেরে দেবে। এইরকম বহু কুতুবেরা বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন। ইসলাম ঠিক আছে, কিন্তু তারা নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আজকে যা কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে কথা বলছে, যারা ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে, মোল্লাতন্ত্র বলে যারা কথা বলছে, আমি তো মনে করি মোল্লাতন্ত্র নাম দিয়ে তুমি একটা ভালো কাজ করেছ। আমরা মোল্লাতন্ত্র নিয়ে ভাবতে চাই। মুসলমানের একটাই দাবি, মোল্লাতন্ত্রই যেন হয় আমার ইহকাল এবং পরকালের একমাত্র মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আজকে যে শাসন ব্যবস্থাকে মোল্লাতন্ত্র বলছো, এই মোল্লাদের যদি সেই সময় তোমার বাবা মার বিয়েটা না পড়াইতেন, এই মোল্লা মৌলবীরা বিয়ে না পড়াইলে তোমার পরিচয়টা নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দিত। কথা বলেন ঠিক কিনা? তোমার বিয়েটাও পড়ানোর ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখো, কোন না কোন এক মোল্লা তোমার বিয়েটা পড়াইছিলেন। কথা বলেন ঠিক কিনা? আবার তুমি যতই বাহাদুরি করো না কেন, মরার পরে তোমার জানাজাটাও কিন্তু কোন না কোন মোল্লাই দিবে। মোল্লা ছাড়া তোমার জানাজাটাও হবে না। আর যদি তুমি মনে করো যে আমার জানাজার দরকার নাই, তাহলে জানাজার দরকার নাই। বহু মানুষ এমন কথা বলেছে, অনেকের জানাজা হয় নাই, আবার অনেকে বলে গেছে জানাজার দরকার নাই, কিন্তু আত্মীয় স্বজন বুঝেছে ও একটা পাগল ছিল, এই জন্য বলেছে না জানাজা ছাড়া দেওয়া যাবে না। কারণ তুমি এই কথা বললে হয়তো তোমার পরিবার সেটা মানবে না, কারণ তুমি যে নাস্তিক এটা তোমার পরিবারও সেটা ভালো করেই বোঝে। কথা বলেন দেখি। এই জন্য আজকের এই নাস্তিক্য সমাজ তারা কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করছে। কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাত নাম ধারণ করে ইসলামকে আঘাত করছে। সুতরাং মুসলমানকে সচেতন থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এটাকে বাদ দিলে তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় শুধু নামে ইসলাম থাকবে। নামটা দেখেন কত সুন্দর ইসলাম। এবং ওনারা ফেসবুকে তো আপনারা দেখেছেন, বছর 2 আগে ওনারা মন্ত্রী ছিলেন, সরকারি টাকায় ওনারা কিন্তু ঠিকই ইহরামের কাপড় গায়ে পেঁচাইছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, বাইতুল্লাহ যে জিয়ারত করে আসলো, আরাফাতের ময়দানে যে সফর করে আসলো, মসজিদে নববীতে যে সালাত আদায় করে আসলো, রাসূলের রওজা তাহারের কাছে গিয়ে যে দাঁড়ালো, এই মানুষগুলো ওখান থেকে ফিরে আসার পরে যদি ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝতে হবে আল্লাহর নবীকে কাছে পাওয়ার পর আবু জাহেলের হেদায়েত লাভ হয় নাই, আল্লাহর নবীকে কাছে পাওয়ার পর আবু লাহাবের হেদায়েত নসিব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ জিয়ারত, আরাফাতের ময়দান অবস্থান
মসজিদে নববীতে নামাজ আদায়, আল্লাহর নবী রওজা তাহার জিয়ারতের পরেও যেই সমস্ত কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে এরাও আবু জাহেল আবু লাহাবের প্রেতাত্মা ছাড়া আর কিছুই নয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইসলাম তুমি নাম ছাড়া কিছুই পাবে না। বর্তমানে আপনি ঘরের মধ্যে খবর নেন, মাও মুসলমান, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান, কিন্তু বাবাও নামাজ পড়েন না, মাও নামাজ পড়েন না, ওই সন্তানও নামাজ সম্পর্কে কোনো জ্ঞানও রাখে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমানের ঘরে যান, বর্তমানে মুসলমানের ঘরে যান, মুসলমানের ঘরে গেলে আর কোন হিন্দু বৌদ্ধর ঘরে গেলে কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না। এর কারণ হলো মুসলমানের ঘরে ঢুকবেন, আজান হবে, কোন মানুষের মধ্যেই নামাজের কোনো ব্যস্ততা নাই, যায় নামাজ নিয়ে কারো কোনো খোঁজ খবর নাই। জোহরের আজান হয়ে যাবে, রান্না বান্না হবে, সবাই খাবে দাবে। হয়তো সারা ঘরের মধ্যে যদি 15 জন সদস্য খুঁজে পান, দেখবেন 2 জন বুড়া অথবা বুড়ি হয়তো ওই কোণার মধ্যে নামাজ পড়ে, আর বাকি যারা আছে তাদের নামাজের কোনো খবর নাই। আবার আপনি কোন মৃত্যু বাড়িতে যান, ওই মরা বাড়িতে যাওয়ার পর আপনি দেখবেন সবাই আক্ষেপ করে কিংবা দাপন কাপনের ব্যবস্থা করে। মহিলারা ঘরের মধ্যে বসে আছে, পুরুষরা চেয়ার নিয়ে বসে আছে, গল্প গুজব সবাই করে, সবই হয়। ওই জায়গার আত্মীয় স্বজন কেউ ওই বাপ মা মারা যাওয়ার পরে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যাই হোক, একটা সন্তানের জবানেও কোরআনের শব্দ পাবেন না। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। এই কোরআন সন্তান পারে না, ছেলে পড়তে পারে না, মেয়েও পড়তে পারে না, স্ত্রীও পড়তে পারে না, আত্মীয় স্বজন কেউ পড়তে পারে না। এই জন্য মসজিদ থেকে ভাড়া করে হুজুর এনে কোরআন তেলাওয়াত করানো হয়। রসুল কারণ কি বলে, বাপ মারা গেছে, এখন যদি একটু কোরআন খতমের আয়োজন করা না হয় তাইলে কেমন দেখা যায়। অথচ আমার একটা প্রশ্ন, আপনার বাপ মারা গেছে, বহু এলাকায় আবার খাতের আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করানো হয়। আমার প্রশ্ন হলো, জিন্দা থাকতে আপনার বাপে কোরআন শোনা নাই, মরার পরে আপনি এই কানের সামনে তেলাওয়াত করলে আপনি কোরআন শুনবে? কোরআন অবতীর্ণ করা হয়েছে জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আবার হয়তো খাটের চারপাশে নয়, ঘরের মধ্যে কোরআন খতমের ব্যবস্থা। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার বাপ মারা যাওয়ার পরে আপনি কোরআন খতমের ব্যবস্থা করলেন, 3 দিন পরে আবার কোরআন খতমের ব্যবস্থা করবেন। কোরআন খতম তো ভাড়া করা মৌলবী দিয়ে পড়ানোর বিষয় না। কোরআন তেলাওয়াত করবেন, এটার ফজিলত। বাপ মারা গেছে, ছেলে কোরআনটা তেলাওয়াত করবে, ছেলে যা সওয়াব পাবে, এই সওয়াবের একটা অংশ বাবা তিনি তার অংশ একটা পাবেন। কথা বলেন ঠিক কি? মেয়ে কোরআন তেলাওয়াত করবে, মেয়ে যা তেলাওয়াত করবে সেই তেলাওয়াতের সওয়াব মেয়ে পাবে এবং মেয়ের বাবাও পাবে, মাও পাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হলো বিকাশ, এমন এক বিকাশ, আপনি পড়বেন আপনার কবরে যাবে, কিন্তু সেটার জন্য বাবা আপনার মেয়েকে ছেলেকে আপনার কোরআন শিখিয়ে যাওয়া লাগবে। কিন্তু এখন অবস্থা কি? ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। বর্তমান সমাজে কোরআন কি হয়তো মুরব্বী যাদের বয়স 60 বছর 70 বছর এলাকার মক্তবের মাধ্যমে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করেছিলেন, তারা হয়তো ওই চশমা দিয়ে কোরআন পড়তেন কিংবা কোরআন পড়তেন চশমা ছাড়াও। অনেক মুরব্বীরা কোরআন পড়েন। বহু পরিবারের মধ্যে আছে বাবা মারা গেছেন, মা মারা গেছেন, এই কোরআন পড়ার মতো কোনো মানুষ নাই। এবার ছেলের বউ মিলে সিদ্ধান্ত নিল, আমার শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, শ্বশুর তেলাওয়াত করতেন, মারা গেছেন, শাশুড়ি পড়তেন, কিংবা শাশুড়ি তেলাওয়াত করতেন, আগে মারা গেছেন।
এখন শ্বশুর করতেন, কিন্তু কিছুদিন আগে শ্বশুরও মারা গেল। এখন এই কোরআন তেলাওয়াত করার কোনো মানুষ নাই। বউ স্বামীকে বলে, এই যে কোরআন আছে, এই যে ধর্মীয় কিতাবগুলো আছে, এই কিতাবগুলো এখন পড়ার কেউ নাই। আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে দৌড়া দৌড়ি করি, পড়ার সময় পাই না। কিন্তু প্রশ্ন হলো, কোরআন পড়ার তুমি সময় পাও না, নামাজ পড়ার সময় পাও না, কিন্তু সিরিয়াল দেখার সময় ঠিকই তুমি বের করে নাও। কোরআন পড়ার সময় নাই, নামাজ পড়ার তো সময় আরো নাই, কিন্তু সিরিয়াল কিন্তু মিস দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর এটা দেখার কারণে সংসার এখন অধঃপতন হয়ে যাচ্ছে। মূল কারণ হলো, আপনারা চিন্তাও করতে পারবেন না, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের রাজ্য শাসন ব্যবস্থার উপরে যুগ যুগ ধরে তারা গবেষণা চালিয়ে, শুধু চালিয়েছে তা নয়, ইহুদি এবং খ্রিস্টানরা এই কোরআনের উপরে গবেষণা এখনো চালাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা রসুলের হাদিসের উপর গবেষণা চালাচ্ছে। বিশেষ করে ইহুদিরা যেই সময় ইমাম মাহদী আসবেন, যেই সময় ইহুদিদেরকে হত্যা করা হবে, সব গাছের নিচে পলাইব ইহুদিরা, আর গাছ সব বলে দিবে যে আমার পিছনে একটা ইহুদি আছে। কিন্তু একটা গাছ সে বলবে না। ইহুদিরা এই হাদিসটাকে রিচার্জ করে তারা সেই গাছের আবাদ এখন বেশি শুরু করেছে, কারণ আল্লাহর নবী কিংবা মুহাম্মদ সে কোনোদিন মিথ্যা বলতে পারে না, এই বিশ্বাস মুসলমানের না থাকলে ইহুদিদের বিশ্বাস আছে। কারণ আল্লাহর নবী সম্পর্কে সবচাইতে বেশি জেনেছিল তাওরাতের আলেমরা, ইহুদির আলেমরা। যে কারণে আল্লাহর নবী যখন মক্কা মুকাররমা এসেছেন, তখন মক্কার কুরাইশরা আল্লাহর নবী সত্য কি সত্য না এটা জানার জন্য মক্কা থেকে দুজনকে মদিনার ইহুদিদের কাছে পাঠিয়েছিলেন, যে তোমরা ওখানে গিয়ে মুহাম্মাদের এই এই কথাগুলো বলবা, তার নাম, তার ঠিকানা, তার চালচলন, তার কথাবার্তা, এই সব কিছু তার কাছে বলার পরে তার থেকে জানতে চাইবা যে আসলে এই লোকটা আসলে এই নবী কিনা। কারণ কি? কারণ তাওরাতের মধ্যে রাসূলের বর্ণনা সবথেকে বেশি দেওয়া আছে। তাওরাতের মধ্যে সবথেকে বেশি বর্ণনা দেওয়া ছিল, এবং ইহুদি পণ্ডিতরা এ ব্যাপারে বেশি জ্ঞানী ছিলেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা ওদিকে আমি যাব না। তো যে কারণে ইহুদির এই বিষয় ভালো জানেন। আল্লাহর নবীর হাদিস, আমরা যে হাদিসগুলো পড়েছি, সুনানের মধ্যে, কিতাবের সুনানের মধ্যে হাদিসগুলো বর্ণিত আছে, যেই পাত্রের মধ্যে কুকুর মুখ দেয়, যেই পাত্রের মধ্যে কুকুরের লালা লাগে, জিহ্বা লাগে, ওই পাত্রটা আল্লাহ রাসূল বলেছেন এটা তোমরা 7 বার ধুইবা। কোন হাদিসে 8 বারের কথা আছে। আল্লাহ নবী বলেছেন, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইউহরিকুহু 7 মাররাত উলাহুন্না বিত-তারাব। আল্লাহ নবী বলেছেন, যেই পাত্রের মধ্যে জিহ্বা, কুকুর জিহ্বা দিবে, চাটন দেবে, লেহন দেবে, কুকুরের জিহ্বা লাগবে, লালা পড়বে, লালা পড়ুক না পড়ুক, কুকুর মুখ দিয়েছে, মুখ দিলে অটোমেটিক লালা লাগবে। আল্লাহ নবী বলেছেন সেই পাত্রটা 7 বার ধৌত করবে, উলাহুন্না বিত-তারাব। তবে সেই 7 বারের মধ্যে একবার অবশ্যই তুমি কিন্তু সেটা মাটি দিয়ে ঘষা দিবে। সুবহানাল্লাহ কোন মুসলমান আজও পর্যন্ত, উলামায়ে কেরাম পড়ান, তারা তো জানেন, কিন্তু সাধারণ মুসলমান সেই বিষয়ে জানেও। জানবে কোথা থেকে? আজকের বর্তমানে ওয়াজ মাহফিলগুলো, কোরআন হাদিসের চর্চার ওয়াজ মাহফিল খুব কম হয়। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, ওনার মতো ব্যক্তিরা গঠনমূলক আলোচনা পেশ করবেন। আরো অনেক উলামায়ে কেরাম আছেন, ওনারা আলোচনা পেশ করেন, কিন্তু তাদের সংখ্যা বর্তমান সমাজে হাতে গোনা অল্প। বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের ময়দান সবচেয়ে জমজমাট হলো যারা কাওয়ালি গায় কানে আঙ্গুল দিয়া, যারা গান গায়, যারা বিভিন্ন গানের ডুপ্লিকেট কপি করে এখানে লাফাল দেওয়ার ব্যবস্থা করে দেয়। বর্তমান সমাজে সেই ওয়াজটা বেশি চলে। আপনারাই শুনেন, আমরাই শুনি। তবে একটা আকাঙ্ক্ষা, একটা আশঙ্কার কথা বলে যায়। আজকে যেখানে সব শ্রেণীর আপনারা বলেন শুনতে ভালো লাগে, এই ভালো লাগা নয়। এখন থেকে যখন বাংলাদেশে ইসলামের আগমন হয়, বাংলাদেশে কোরআন হাদিসের উপর নির্ভর করে ইসলাম আসে নাই।
এদেশে ইসলাম আসছে আরব বণিকদের মাধ্যমে। কোরআন হাদিসের সহি জ্ঞান ছিল না, বণিকরা এসে সংস্পর্শের মাধ্যমে ইসলাম দিয়েছে। পীর আউলিয়া ওনারা এসেছেন, ওনাদের মাধ্যমে ইসলাম এসেছে। যে কারণে ইসলামের মধ্যে সহি হাদিস বা অন্যান্য অনেক কিছু আমরা তখন পাই নাই। সময়ের ব্যবধানে এখন যখন আমরা হাদিস কোরআনের ভিত্তিতে বিভিন্ন তথ্যগুলো দিতে চেষ্টা করি, এই যুগের মানুষ বলে আমার বাপ দাদা কি ভুল করে আসছেন নাকি? এমন কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার একটু ভালো করে বুঝবেন। তাহলে এই কথাটা আপনি কেন বলেন আমার বাপ দাদা কি ভুল করছে নাকি? আমার বাপ দাদা এটা করতে ভুল করছে নাকি? অথচ সরাসরি হারাম কাজের সাথে যুক্ত। কিন্তু এখন আমরা হাদিস কোরআন দিলেও মানুষ মানে না, বরং প্রয়োজনে মাহফিল পণ্ড হয়ে যাবে, তারপরও বেদাতটা ঠিক থাকবে। এটাই বর্তমানের বাস্তব অবস্থা। কথা বলে ঠিক কিনা? ওলামায়ে কেরাম বেদাতের বিরুদ্ধে বললে ওলামা কেরাম ঘর ছাড়া হয়ে যায়। বেদাতের বিরুদ্ধে বললে এক শ্রেণী মানুষ ওলামায়ে কেরামের গায়ে হাতও তুলবে এবং মামলা মোকদ্দমাও হবে, কারণ এর বিরুদ্ধে মামলা করার মতো লোকও অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, এত বছর পরে আমরা সুন্নতটাকে বেদাতের জায়গায় যখন ঢুকাতে চাই, তখন আমরা এতদিন ধরে যেটাকে বেদাত করে আসতেছি, আমার দাদা করেছেন, বাবা করেছেন, এখন আমি করতেছি, আমার মনের ভিতরে গেঁথে গেছে আমার বাপ দাদা কোনোদিন ভুল করতে পারেন না। যদি ভুল করেও থাকেন, আমার বাপ দাদা যেহেতু করেছেন ওটা সম্মানার্থে ওটাই আমি করব। তার মানে হলো বেদাতের প্রতি এতটাই প্রীতি, সুন্নতকে এখন আমরা মানতে পারছি না। আমি একটা কথা বলি, আজকে আমরা যারা মাহফিল করছি, এখন থেকে 10 বছর পরে হয়তো আমরা এখানে মাহফিল করতে আর আসবো না। কেন? আজ থেকে 10 বছর পরে আমাদের মাহফিল করার মতো সেই স্ট্রেংথ, সেই কণ্ঠ, সেই জানাময় বক্তৃতা দেওয়ার মতো সেই তৌফিক আমাদের হয়তো নাও থাকতে পারে। এটাই স্বাভাবিক। এদেশে অনেক বড় বড় ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ মানুষের সামনে একজন সুললিত কণ্ঠে, বজ্র কণ্ঠে অনেক কথা বলেছেন। বিভিন্ন কারণে আজকে তারা কথা বলতে পারছেন না। কথা বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধানে আমাদের শারীরিক কারণে হয়তো আমরা কথা বলতে পারবো। আজকে আবুল বাশার ভাই, আবুল কালাম আজাদ বাশার ভাই, আমরা সমবয়সী মানুষ, একসাথে চলাফেরা, একসাথে উঠা বসা। আরো যারা আছে এই এলাকায় মাহফিলে আমরা যারা আসি, আব্দুল্লাহ আমিন আছেন, কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই আছেন, আরো অনেকেই আছেন, আপনার তো নাম যারা নাম বলা দরকার নেই। এখন থেকে 10 বছর পরে হয়তো এই জেনারেশন থাকবে। এখন যারা বয়ানে আসতেছে, বয়ান যারা শুনতেছে, তাদের বয়স 10 বছরের উপরে মনে করেন ওয়াজ শুনতে আসতেছে। তারা এখন ওয়াজ শুনতে আসার পরে দেখে বক্তা মানি হলো উনি এখানে বসে কতক্ষণ হাসান, কতক্ষণ কাঁদান, কতক্ষণ ব্যক্তি দেন, সার্কাস, এখানে জুকারি চলে, এরপরে চলে গান, সিনেমার গান মাহফিলের মধ্যে প্যান্ডেলে চলে। যেই গান অপরাধী আরো কি আজব খাজব গান, এই গানগুলো এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে পুরা গান গাওয়া হয়। হয়তো আপনার এখানে গাওয়া হয় না, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে যত বঙ্গ আছে, বিভিন্ন বঙ্গে পুরা গানগুলো গাওয়া হয়। আমার প্রশ্ন হলো, এই গানগুলো যখন এখান থেকে গাওয়া হয়, তখন শ্রোতার কানে এবং হৃদয়ে অরিজিনাল গানের সেই বাসনাগুলো তার হৃদয়ের মধ্যে ঝঙ্কৃত হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি একজন আলেম, যেভাবেই গান বলি না কেন, গানটা অপপ্রচার এক ধরনের প্রচার। এই গান আমি এখানে গেয়ে আমি যেই মানুষটা গানটা জানতো না তাকে আমি গানটা জানাই দিলাম। কথা বলেন ঠিক কিনা? যে কারণে আজকে ওলামায়ে কেরামের বয়ান নিয়ে ছোট ছোট বাচ্চারা টিকটক বিভিন্ন মাধ্যমে জোকস করে, কই আমি তো আজও পর্যন্ত দেখলাম না বাংলাদেশের 2 জন প্রথিতযশা আলেম, একজন হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আরেকজন হলেন যুক্তিবাদী। 2 জনের ওয়াজের 2টা ধারা ছিল, দুজনের অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। কিন্তু কই তাদের ওয়াজ নিয়ে তো কোনো জোকস হয় না, কারণ তারা যে কথাই বলেছেন, যেভাবেই বলেছেন, তারা মানুষকে কিছু দেওয়ার চিন্তা করে তারা কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জাতি ভালো করে ভাবো, আগামী 10-15 বছর পরে জাতির ভাগ্যে কি হবে বলা যায় না। আজকে যাদের বয়স 10 বছর, তারা স্টেজে আসার পরে, প্যান্ডেলে আসার পরে, তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে হুজুর কি সুন্দর গান গায়। আমার শ্রদ্ধা মা বোনেরা, যারা টিনেজ মেয়েগুলো, ওরা ওয়াজ শুনে দেখতেছে হুজুরের কণ্ঠ তো অনেক সুন্দর, গানটা অনেক ভালো লাগে। এই মেয়েগুলো আস্তে আস্তে বড় হবে,
তারা বুঝে যাচ্ছে ওয়াজ মানে হলো গানের মাহফিল, ওয়াজ মানে হলো টুকসের মাহফিল। যে কারণে আয়োজকরা কাউকে কাউকে, আমাকে দাওয়াত দেওয়ার সময় অনেকে বলেছেন, এখানে না অন্য জায়গায়, আমি অনেককে জিজ্ঞেস করি আপনাদের ওখানে কোনো টপিকস আছে কিনা বলে যান। টপিকস থাকলে আমাদের আলোচনা করতে সুবিধা, কারণ আমরা ঢাকায় ইমামতি করি, মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাদের টপিকস ভিত্তিক আলোচনা আমাদের জন্য বেশি ভালো। কারণ আমরা প্রতিদিন নিত্য নতুন পড়াই ক্লাসের মধ্যে। আমি হাদিস পড়াই, আমি ইউনিভার্সিটিতে পড়াই, আমি প্রতিদিন নিত্য নতুন পড়াই। সুতরাং আমার টপিক দিয়ে দিলে আমার আলোচনার জন্য সুবিধা। অনেক জায়গা থেকে বলে হুজুর অসুবিধা না, আপনি যেভাবে ভালো লাগে আপনি বলেন, তবে একটু হাসাইতে হবে। কিছুক্ষণ পরে বলে যে হুজুর আবার খালি হাসি না, আবার একটু কান্নাও লাগবে। মনে হয় যেন হাসি এবং কান্নার কন্ট্যাক্টকারী আমরা হুজুররা নিয়ে নিয়েছি। অথচ কান্না আসা না আসা নির্ভর করে ব্যক্তির ঈমান থাকা না থাকার উপরে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যানবান কানাত নুকতাতুন সাওদাউ মিন খারদাল। আল্লাহ নবী বলেছেন, একজন মুমিন যখন ঈমান থাকে ততক্ষণ তার অন্তরটা নরম থাকে। কিন্তু ওই মুমিন যখন এক একটা করে অপরাধ করে, আজকে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, কালকে 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, আজকে ব্যবসার ক্ষেত্রে একটা মিথ্যা কথা বলেছে, আগামীকাল 2টা মিথ্যা কথা বলেছে, আগামীকাল পরের দিন প্রতারণা করেছে, আরেকদিন সুদ খেয়েছে, আরেকদিন ঘুষ খেয়েছে। এমন করতে করতে অপরাধগুলো যখন জমা হয়ে যায়, ওই মুমিনের অন্তরের মধ্যে দাগ পড়ে। এই দাগ পড়তে পড়তে ওই মুমিনের অন্তরের মধ্যে ঈমানের নূর আর থাকে না। আর যখন ঈমানের নূর মুমিনের অন্তরের মধ্যে থাকবে না, তখন জান্নাত জাহান্নামের কথা শুনলেও ওই বান্দার চোখে কখনোই পানি আসবে না। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন একেবারে আমাদের জন্য নমুনা। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসতেন, আল্লাহর নবী সাহাবীরা বলেন, আমরা আল্লাহর রাসূলের দরবারে যখন বসতাম, আমরা জাহিলি যুগের কালচার গুলো নিয়ে আমরা কথাবার্তা বলতাম, বিভিন্ন হাস্যরস করতাম। ফাইযা কানাল লাইলু কানু রুহবানা, দিনের বেলা আমরা হাসি তামাশা করতাম, আবার তীরন্দাজি করতাম, কে কিভাবে লাগাতে পারে, সুন্দর মতো তীর নিক্ষেপ করতে পারে কিনা, এটার উপরে আমরা নিজেদের মধ্যে একটু হাসি তামাশা করতাম। ফাইযা কানাল লাইলু কানু রুহবানা, কিন্তু রাতটা যখন গভীর হয়ে যেত, তখন সাহাবায়ে কেরাম একেবারে দুনিয়া ত্যাগ হয়ে আল্লাহর ধ্যানে পাগল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কজন তাহাজ্জুদ নামাজ পড়ি, ওক্তীয় নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ করবো কোথায়? সেই মানুষটার অন্তরে কান্না আসার কোন সম্ভাবনা নাই। এবার আসুন যে কথা বলছি, এই ছেলে মেয়েগুলো আগামী 10 বছর পরে, যার বয়স আজকে 10 কিংবা 15, যার বয়স আজকে 15, এই ছেলেটা আগামী 10 বছর পরে তার বয়স হবে 25 বছর। ভালো করে খেয়াল করবেন, আমার কথা পছন্দ নাও হতে পারে, তবে আমার এই বক্তব্যটা যদি ইউটিউবে প্রচার হয়, তাহলে অনেক আমার ভাইরা মনে করবেন যে এই বক্তারা গান গাইতে পারেন এই জন্য গানের বিরুদ্ধে বলে, গজল গাইতে পারেন এই জন্য গজলের বিরুদ্ধে বলে। আমি একটা কথা বলি, মনে রাখবেন, যারা কোরআনের তাফসীর করে, যারা ওয়াজ মাহফিল করে, প্রত্যেকেরই কণ্ঠ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কণ্ঠ সুন্দর, সুতরাং ইচ্ছা করলে প্রত্যেকেই কিন্তু গান গাইতে পারবে। এবং আমিও অনেক সুন্দর, আমি ইসলামী সঙ্গীত গাইতে পারি। বলবেন হুজুর বলেন, কখনোই নয়। আমি এখানে আমার পরিচয়, আমি কোরআনের তাফসীর করার জন্য আসছি। আমি যদি ইসলামী সঙ্গীত গাইতে আসতাম, তাহলে এখানে তাফসীর করার আগে আমি ইসলামী সঙ্গীত গাইতাম। কিন্তু দেশের মানুষ এখন আনন্দে আছে। ওয়াজ মাহফিল কোন আনন্দের বিষয় নয়। এখানে 1 ঘন্টা থাকবেন, কিছু অর্জন করে নিয়ে যাবেন, ক্লাসে আসছেন। মনে করবেন ওয়াজ মাহফিল আসা মানে ক্লাসে আসা। এই আলেমদেরকে আমরা কাছে পেয়ে তাদের কাছ থেকে কিছু অর্জন করে নিয়ে যাই। তো এই যখন আজকে যাদের বয়স 10 কিংবা 15, 10 বছর পরে তাদের বয়স হবে 25 কিংবা 20, 20 কিংবা 25 বছর যখন তাদের বয়স হবে, ওরা তখন হবে আয়োজক। ভালো করে বুঝুন, আজকের যারা আয়োজক তাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, ওরা তখন বয়স হয়ে যাবে 35 থেকে 40। ওরা তখন সংসার জীবনে ব্যস্ত হয়ে যাবে।
আর এই ছেলেগুলো তখন আয়োজক হবে, ওদের সিদ্ধান্ত হবে তখন সঠিক হবে। এখনকার যারা বুড়া হয়ে যাবে 40, 42, 45, 50, ওরা তখন বলবে ডক্টর আবুল কালাম আজাদ বাশারকে তোমরা দাওয়াত দাও, খুব ভালো আলোচক। বলে রাখেন তো এই সমস্ত বুড়া মানুষ দিয়ে এখন চলে না, কার দাওয়াত দিবা? নতুন একটা শিল্পী বেরিয়েছে খুব, আমরা যখন 10 বছর বয়স অমুক একজন শিল্পী আসছিল, আমি কারো নাম বলবো না, নাম বলা এক ধরনের প্রচার, আমি কোনো প্রচারে যাচ্ছি না। আমরা যখন 10-12 বছরে যাইতাম ওয়াজ শুনতে, তখন দেখতাম হুজুর খুব চম্পেশ গান গায়। ওই সময় হুজুর ইয়াং ছিল, এখন একটু পরিণত বয়সে হুজুরকে দাওয়াত দাও। ওরা গান শুনে অভ্যস্ত, 10 বছর কাল এই যে গানের উপরে, ঠিক 10 বছর পরে ওরা আয়োজক হবে, ওরা গানওয়ালা হুজুর খুঁজবে। এই 10 বছরের মধ্যে যে ক্ষতিটা হয়ে যাবে, এই কোরআনের আয়াত পড়ে আর এখন তাফসীর হয় না, হাদিস পড়ে আর তাফসীর হয় না। কোরআন এবং হাদিসের জায়গায় যখন গান চলে আসবে, এই গান ওয়াজ মাহফিল থেকে উৎখাত করতে আলেমদেরকে জিহাদ করা লাগবে। আরো 50 বছর চলে যাবে, কোরআন আর হাদিসকে সস্থানে ফিরে আনতে পারবে না। জাতি কত বড় ভুলের মধ্যে আছে। গান বাজনা নিয়ে আজকে ওয়াজ মাহফিল, সারা বাংলাদেশে বক্তাদেরকে দাওয়াত দিলে বলা উচিত শুধু কোরআন এবং হাদিসের উপর আলোচনা করেন, প্রসঙ্গ সাপেক্ষে ঘটনা বলেন, সেটা কোরআনেও আছে হাদিসে আছে। কিন্তু পাবলিক যদি কেউ হুজুর একটা গান গান, উত্তরবঙ্গে কিছু বক্তা আছে, ওনারা আজান দেয় 5টা আজান দিলে আমি হিসাব করে দেখছি, এক একটা আজান যদি 5 মিনিট করে ধরা হয়, তাহলে 5 × 5 = 25 মিনিট, কিন্তু 5 মিনিট আজান হয় না। তারপরে ধরলাম, এরপরে কেরাত হয় 5 রকমের, 5 × 5 = 25, 50 মিনিট শেষ। ভূমিকায় 15 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট। এরপরে কতক্ষণ হাসি তামসার কথা, আরো যায় 20 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট। ওয়াজ হবে 2 ঘন্টা, বাকি 10 মিনিট ওয়াজ করতে যায় কয় আমি তো এখন কোরআনের আয়াত শুরুই করতে পারলাম না, তোর এই কাম করতে কইছি করে তুই ভাগ এখান থেকে নাম। বহু জায়গায় গিয়েছি, 1.5 ঘন্টা বকবক করার পরে বলে যে আমি এখন ওয়াজে ঢুকতেই পারিনি। মনে করে পাবলিককে বোঝাইতে, মনে করছে কত বড় জবরদস্ত আলেম, হায় হায় 2 ঘন্টা পেশার দিকটা কোরআনের মধ্যে ঢুকতে পারেনি। আসলে হয় এই কাম করে সারা বাংলাদেশ এই কাম করেই খায়। এই জন্য আমি আপনাদের কাছে সতর্ক বানিয়ে দিয়ে যাচ্ছি। জানি না এই কথা আপনাদের কাছে খারাপ লাগলো কি ভালো লাগলো আমি জানি না, তবে এখন থেকে 10 বছর পরে আজকের বয়ান যারা শুনছেন, আমি জীবিত থাকি বা মরে যাই আমি জানি না, আমিও বাঁচতে চাই, আমারও নেক হায়াত দরকার কোরআনের কথাগুলি বলার জন্য। আপনারা দোয়া করবেন না? দোয়া করবেন না? এইটুকু দোয়া করেন অন্ততপক্ষে কোরআনের কথাগুলো যেন বলার জন্য যেন আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত দান করেন। সকলে বলে আমিন। ওলামায়ে কেরাম যারা কোরআনের হক কথা বলেন, যারা কারো চক্ষুকে রক্ত চক্ষুকে ভয় পেয়ে কথা বলেন এমন না, যারা রক্ত চক্ষুকে ভয় পান না, কোরআনের সঠিক কথা বলেন, আপনাদের প্রত্যেক নামাজের পর তাদের জন্য দোয়া করা উচিত। কারণ এই ওলামায়ে কেরামের দায়িত্বহীন বক্তব্য আছে বিধায় এখন পর্যন্ত মসজিদগুলোতে আযান হয়। আমি গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা কাজের জন্য আমি গিয়েছিলাম, যেহেতু আমি সেখানকার স্টুডেন্ট। আসার সময় দেয়ালের মধ্যে দেখলাম শাঁখের মধুর আওয়াজ হারিয়ে যাচ্ছে আযানের ধ্বনিতে। কথাটা বুঝেন? শাখা মানে ওই যে শঙ্খ, সন্ধ্যা হলে মন্দিরে যে শঙ্খ ধ্বনিটা হয়, পো পো করে আওয়াজ হয়, সেই শাঁখের আওয়াজ, শাঁখের সুমধুর ধ্বনি হারিয়ে যাচ্ছে আযানের ধ্বনিতে। এরপর একটা শব্দ, মৌলবাদী ধর্মান্ধ তুমি কিসে আনন্দ পাও, এইরকম শব্দ। মানে তার বক্তব্যের ভাষা হলো শাখার শব্দটা তার কাছে খুব ভালো লাগে, কিন্তু এখন আযানের শব্দ এত বেড়ে গেছে, আযানের শব্দের কারণে মন্দিরের শঙ্খের আওয়াজ এখন শুনতে পায় না। এখন তার প্রশ্ন হলো যে মৌলবাদী ধর্মান্ধরা তোমরা কি চাও, আসলে কি চাও, এটা সে জানতে চায়। তার মানে দেশ কোথায় যাচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না। সোনাগাজীতে থেকে মনে করেন যে কই আমার বাপ মারলে তো কুলখানি ঠিক মতোই করি, কেউ তো বাধা দেয় না। আমার বাপ মারলে 40 করি, তা তো বাধা দেয় না। কুলখানি 40 এটা হলো ইসলামের নাম, কিন্তু এটা আসলে ইসলাম নয়। কুলখানি 40 এটা হলো হিন্দু রসুম থেকে। এখানে হিন্দু মহিলারা তাদের স্বামী মারা গেলে ধুতি কাপড় করতো, বৈধব্য ধারণ করতো,
এবং সতীদাহ প্রথা ছিল, সেটা এখন উঠে গেছে। কিন্তু সাদা কাপড় পরার প্রচলন হিন্দু সমাজে ছিল, এখনো আছে। দুর্ভাগ্যবশত মুসলিম সমাজেও মহিলার স্বামী মারা গেলে জোর করে তাকে এই সাদা ধুতি পরানো হয়। কথা বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে। এই ধুতি কাপড় পরা কোন ইসলামের কোন কালচার নয়। 3 দিনের দিন কুলখানি দোয়ার আয়োজন আপনি করেন, কিভাবে করবেন উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু 3 দিনের দিন কুলখানি করে হাজার হাজার মানুষ খাওয়াচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য জাতি, যেই ছেলের বাবা মারা গেল, যেই মেয়ের বাপ মারা গেল, এই 3 দিনের মধ্যে তাদের দোয়া করার কোন সময় পাইল না। আমি বহু মৃত বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে। অনেক দূরাত্মীয় কাছের আত্মীয়, যে কোনো পরিবারের পরিচয়ের সূত্রে গিয়েছি। আমি 1 দিন 2 দিন থেকেছি, আক্ষেপের সাথে খেয়াল করেছি। বিদায়ের সময় কতগুলো কথা বলে এসেছি যে আমি একটা দিন অপেক্ষা করলাম, এখানে সব কিছু হয়েছে, আমি দেখি নাই একটা মিনিটের জন্য কারো হাতে কোরআনে কারিমের একটা পৃষ্ঠা দেখি নাই, কাউকে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করতে আমি দেখি নাই। কিন্তু তারা কুলখানির আয়োজনের জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। তার মানে হলো লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসম শুধু নাম। ওই যে কুলখানি হবে ইসলামের নাম, আসলে ইসলাম নাই। 40 দিনের পর 40 হবে, এটা নিয়ে সন্তানদের মাথা ব্যথা। অথচ 40 দিন আমার বাবা কবরে কি অবস্থায় আছে, এটা নিয়ে সন্তানদের সামান্যতম কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউইস। আল্লাহর নবী বলেছেন, কোন মাইয়িতকে যখন দাফন করা হয়, সে তোমার বাবা হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, তোমার বন্ধু হতে পারে, ভাই হতে পারে, প্রতিবেশী হতে পারে। ওই মানুষটাকে দাফন করে আসার সময় তুমি তো ভাবতেছো তোমার দায়িত্ব শেষ হয়ে গেল, তুমি তো ওই মুদ্রার অবস্থা তুমি জানো না। ও আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার ছোট বোনেরা যারা শুনছ, ভালো করে শুনে নাও। আমার মায়েরা যারা শুনছেন, ভালো করে শুনে নিন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, ইল্লা কাল গারিকিল মুতাগাউইস, সমুদ্রের মধ্যে নৌকা ডুবি, জাহাজ ডুবি, স্টিমার ডুবি, লঞ্চ ডুবি হওয়ার পরে ওই মানুষগুলো যখন নদীর মধ্যে ডুবে যায়, মরে যায়, ওই সময় বাঁচার জন্য যেমন চিৎকার চেঁচামেচি করে হাত তুলে বাঁচতে চায় দুনিয়ার মানুষের কাছে, একটু কাগজে মিনতি করে, এটা আপনাকে আমি বলি বর্ণনা করে বুঝাতে পারবো না। যদি বুঝতে চান ইন্টারনেটে সার্চ দিবেন, পিনাক লঞ্চটা ডুবে গেছে, মাওয়া লঞ্চ ঘাটের মধ্যে মনে আছে কিনা। কাঠ হয়ে ডুবে গেল, মানুষগুলো বাঁচার জন্য চিৎকার করছে। আল্লাহ নবী বলেছেন, কবরস্থ লোকটাকে দাফন করার পরে তার অবস্থা এমন হয়, সে চিৎকার করে দুনিয়ায় যে সমস্ত সন্তান সম্পত্তি, স্ত্রী পুত্র পরিজন, বন্ধু বান্ধব, বাবা তার সন্তানদের কাছ থেকে দোয়া চায়। ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। আল্লাহ নবী বলেছেন, বাবার কাছ থেকে দোয়া চায়, মায়ের কাছ থেকে দোয়া চায়, বন্ধুর কাছ থেকে দোয়া চায়। আবার যখন ওই বাবা দাফন করা হয়, বাবা তার সন্তানের কাছে দোয়া কামনা করে, স্বামী দাফন হয়ে গেলে স্ত্রীর কাছ থেকে দোয়া কামনা করে। তার মানে বাবা চিন্তা করে হয়তো আমার সন্তানের আমার জন্য দোয়া করবে, স্বামী চিন্তা করে আর কেউ দোয়া না করুক, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে। কারণ জীবনের 40টা বছর সব বিলি করে দিলাম সন্তানের জন্য, স্ত্রীর জন্য। আবার স্ত্রী মনে করবে জীবনের সব কিছু বিলি করে দিয়েছি আমার স্বামীর জন্য, সন্তানের জন্য হয়তো স্বামী দোয়া করবে, হয়তো সন্তান দোয়া করবে। আবার বন্ধু চিন্তা করবে, আমি আমার এমন এমন বন্ধু রেখে আসছি, হয়তো আমার জন্য আমার বন্ধু দোয়া করবে, আমার আত্মীয় স্বজন দোয়া করবে। কিন্তু দুর্ভাগ্য, সন্তান বাবাকে দাফন করে আসছে, নামাজের কোনো খবর নাই। এমন আছে না নাই? মাকে দাফন করে আসছে, চোখের পানি জানাজা হয়েছে, ওই দিন মাগরিবের নামাজটুকু শুধুমাত্র করেছে। বহু সন্তানরা আছে পরের দিন থেকে নামাজ নাই। আবার বহু পরিবারে আছে ওই 3 দিন পর্যন্ত নামাজ হয়, এই 3 দিন পার হয়ে যাওয়ার পর ওই বাড়ির মধ্যে কোনো যায় নামাজ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছেন, ফাইযা লাহিকাতহু কানা হাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি ওই মাইয়েতের জন্য দোয়া করে,
তাহলে ওই মাইয়েতের কাছে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, এই সম্পদের চাইতে দুনিয়ার মানুষের সামান্যতম দোয়া এই দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বড় মনে হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। ইসলাম শুধু নামে এবং রসুম রাওয়াজে, নামের মধ্যে ইসলাম, আর কোরআন শুধুমাত্র রসুম রাওয়াজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? একটু সামনের দিকে চলে আসি, প্রধান মেহমান চলে আসতেছেন, সামনের দিকে চলে আসি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আবুল কালাম আজাদ বাশা সাহেবের আগমন, মুফতি আবুল কালাম আজাদ বাশা সাহেবের আগমন। আল্লাহু আকবার। বাশা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দোস্তানদিয়ার পক্ষ থেকে